আপনাদের মাঝে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এটি হলো গ্রাম বাংলার ঐতিহাসিক একটি ঔষধি গুণসম্পন্ন একটি পাতা। এটির নাম হলো পেপলটির পাতা। এটি শহরের মানুষ খুবই কম চেনে, কারণ গ্রাম অঞ্চলের বাগানগুলোতে পেপলটির গাছ হিউজ পরিমাণে হয় এবং এই পেপলটির পাতা নানান ধরনের ঔষধি গুণসম্পন্ন। এটি গ্রাম অঞ্চলের ছোট বড় সবাই চিনে, কিন্তু যারা শহর অঞ্চলে থাকে, গ্রামে বসবাস করে না, তারা পেপলটির গাছ সম্পর্কে তত একটা জানে না, কারণ এটি নানান ধরনের ঔষধি গুণসম্পন্ন। এই যে প্রচণ্ড গরম, এই গরমে আমাদের শরীর থেকে নানান ধরনের যেমন খনিজ পদার্থ বের হয়ে যায় ঘামের সঙ্গে। এটি সুন্দর করে যদি রস বানিয়ে খাওয়া যায়, তাহলে পরে আমাদের যে শরীর থেকে খনিজ পদার্থ বের হয়ে যায় সেটি পূরণ করে। এটি বানানোর জন্য প্রথমে পেপলটি গাছ থেকে পেপলটির পাতা, তরতাজা পাতা পেরে নিতে হবে। তারপর স্বচ্ছ ঠান্ডা পানির সঙ্গে এই পাতাটা অনেকক্ষণ যাবৎ হাত দিয়ে চটকাইতে হবে। চটকালে পরে দেখা যাবে যে গ্রামের যে আখের রস, গ্রামে আসলে অনেক কিছু পাওয়া যায় যা শহরের মানুষ কখনো স্বচ্ছভাবে পায় না, কারণ গ্রামে ন্যাচারাল জিনিস পাওয়া যায়, আর শহর অঞ্চলে ওইটাই যখন আসে তখন দেশের মানুষ ওইটাতে ভেজাল মিক্স করে বেশি অর্থ উপার্জন করার জন্য ওটাতে ভেজাল মিক্স করে। এই দেখেন, একদম মনে হচ্ছে দেশি কুসুরের রসের মতো একদম কালারটা আসছে। এখন দেখবেন আমি ছেঁকে নিচ্ছি, একদম মনে হচ্ছে আখের রস। গ্রাম অঞ্চলের আখ যখন মেশিন দিয়ে মাড়াই করা হয়, তারপরে ঠিক এরকমই আখের রস হয়। আখের রসও খুবই গরমে কার্যকরী, কিন্তু শহরে আপনি আখের রসও খেতে যাবেন, ওটাতে দেখবেন বরফ মিশানো। ওই বরফটা যে কোথাকার বরফ আপনিও কিন্তু জানেন না। ওটা হতে পারে মাছের বরফ, কিংবা কোথাও ফেলে রাখা মাছি, কিংবা যেমন যারা কুশরীর রস বিক্রি করে তারা বেশিরভাগই কারওয়ান বাজার মেন টার্গেট করে, কারণ ঢাকার শহর, বিশেষ করে ঢাকার শহরে কারওয়ান বাজারে যত প্রকারের 2 নাম্বার জিনিস পাওয়া যায়। ওইখান থেকে 2 নাম্বার বলতে সস্তায়। যারা প্রকৃত ব্যবসায়ী, তারা কখনো ভেজাল দ্রব্য দেয় না। যেমন এই যে পেপলটির পাতাটা দেখতেছেন, এটা আখের রস বলেন যেটাই বলেন, এটার কাছে কিন্তু হার মানবে সব কিছু।